ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে শাসক দল বিজেপি। মোদির আহ্বানেও সাড়া মেলেনি, দ্বিতীয় ধাপে আরও কমেছে ভোটার সংখ্যা। কেরালা, কর্ণাটকে দক্ষিণ ভারতে কাজে লাগছে না মোদি ম্যাজিক। বিশ্লেষণ বলছে, বুথ ফেরত জরিপে 2 ধাপে পিছিয়ে থাকা বিজেপির এনডিএ জোট কোনো রকমে ক্ষমতায় এলেও ফিকে হয়েছে বিজেপির 400 আসনের মন্ত্র। পরিবেশে চলছে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী সহ এক ঝাঁক তারকা প্রার্থী। এদিন মোদির মন্ত্রিসভার একাধিক সদস্যেরও হবে ভাগ্য পরীক্ষা। বিস্তারিত রায়হান কবির শুভ্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভোরের আলো উত্তাপ ছড়ানোর আগেই টানটান উত্তেজনা নিয়ে শুরু হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ ধাপে মণিপুর রাজ্যের 20টি, কেরালার 20টি, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7, আসাম ও বিহারের 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের 3টি আসন হলো দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি রাজ্য কর্ণাটক ও কেরালা। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায়। রাজ্যের 20টি আসনেই ভোট গ্রহণ চলছে। বিজেপি সারা দেশের মতো করে বড় ধরনের প্রচারণা চালায়নি কেরালায়। বিশ্লেষকরা বলছেন, এখানে বিজেপি নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বাম জোট। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে হাত আর হাতুড়ি কাস্তে। এদিকে দ্বিতীয় ধাপের ভোটের সহিংসতার সংখ্যায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে 2 ধাপে ভোটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে আছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েটরা। এদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ভাগ্য পরীক্ষা হবে বলে মনে করছেন। ভারতের হিন্দিভাষী অঞ্চল উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে দ্বিতীয় ধাপে কেন্দ্রগুলো ছিল কার্যত ভোটার শূন্য। কাজে আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান। মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও দ্বিতীয় ধাপে আরো কমেছে ভোটের হার। এ 4 বিজেপি শাসিত রাজ্যে ভোট পড়েছে 52 থেকে 54%। নরেন্দ্র মোদী ভোটের প্রচারে একের পর এক জনসভা আর রোড শো করে গেছেন ক্লান্তিহীনভাবে। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ অনেকগুলো মন্ত্রী, প্রধানমন্ত্রী সেই তীর্থ পরিক্রমায় ঠাঁই পেয়েছিল। বারে বারে ফিরে গেছেন দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য কেরালাতেও। তবে কংগ্রেসের শক্ত এই ঘাঁটিতে তেমন সাড়া ফেলতে পারেনি বিজেপি। इश्यूज काफी सारे हैं, जैसे कि आप देख सकते हो एजुकेशन में काफी इंडिया काफी पीछे रह चुका है हमारा, जबकि आगे बढ़ना चाहिए, इंप्रूवमेंट थोड़ा आना चाहिए, आ रहा है धीरे धीरे, बट इट्स टेकन लॉट्स ऑफ टाइम। हम लोग तो एक्चुअली है बेरोजगार, रोजगार पे हम लोग वोटिंग किए हैं। जो भी सरकार आए, हम नौजवान को रोजगार दे। हम सबको अपनी मूलभूत आवश्यकताएं हैं, बच्चों के फ्यूचर को लेके हैं, इन सारी चीजें चाहिए हमको। বিজেপি 400-এর বেশি আসনে যে উচ্চভিলাষী লক্ষ্য বেঁধে দিয়েছিলেন তার ধারে কাছে যেতে হলেও বিজেপিকে দক্ষিণ ভারতে অনেক বেশি আসন পেতে হবে। তবে মোদী মন্ত্র অনেকটাই ফিকে রং ধরেছে। এমন অবস্থায় খানিকটা অস্বস্তিতে শাসক দল বিজেপি। 2004 সালে ভারতের 14দশ লোকসভা নির্বাচনে সব পরিসংখ্যানকে মিথ্যা করে কংগ্রেস ম্যাজিক দেখিয়েছিল। এবার পরিসংখ্যান বলছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। তবে বিশ্লেষকরা বলছেন, এবার কংগ্রেস বড় ম্যাজিক দেখাতে না পারলেও লোকসভায় শক্ত অবস্থান গঠনের পথে দলটি। এদিকে ভোটার টানতে কৌশলে পরিবর্তন আনছে শাসক দল। এবার টার্গেট 7 মে তৃতীয় পর্বের ভোট। শেষ হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 13টি রাজ্যের 88টি আসনে ভোট দিয়েছেন মাত্র 61% ভোটার। 5 বছর আগের নির্বাচনে দ্বিতীয় পর্বে এই হার ছিল 70%-এর কাছাকাছি। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম পর্বের থেকেও কম ভোট পড়েছে এবারের ধাপে। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, ভারতের উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন মাত্র 50% ভোটার, অথচ 2019 সালে এই সংখ্যা ছিল 60%-এর বেশি। মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণা, নির্বাচন কমিশনের বিজ্ঞাপন, ফ্রি খাবার, পণ্যের দামে মূল্য ছাড় সহ নানা উদ্যোগ ভোটার টানতে কাজে আসেনি কোনো পদক্ষেপই। ভোটারদের কম উপস্থিতি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। चुनाव में 2024 के चुनाव में बहुत सारे
2024 সালের এই নির্বাচনের অনেক সমস্যা আছে। সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে গত 10 বছর ধরে ক্ষমতায় থাকা এই সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। দেশের সুরক্ষা, ঐক্য, নারীদের নিরাপত্তা ও ভারতীয় সংস্কৃতির মতো বিষয়গুলো আমাদের নজরে আছে, আর আমরা এসব চিন্তা করেই ভোট দিয়েছি। আমার উপলব্ধি থেকে যতটুকু বুঝি, বর্তমান সরকার দেশের সমৃদ্ধি, সুশাসন ও জাতিগত ঐক্যের দিকে মনোযোগী। আমি মনে করি সামনের দিনগুলোতে বর্তমান সরকারেরই ক্ষমতায় থাকা উচিত। নির্বাচনে ভোট দিতে আসছেন না ভারতের অনেক বড় একটি অংশের মানুষ। ভোট নিয়ে দেখা যায়নি তেমন একটা উৎসাহ। নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে দেশের মঙ্গলের জন্যই বন্ধ করতে হবে হিন্দু মুসলমান ও ধর্ম নিয়ে রাজনীতি। মনে হচ্ছে মোদি আবার প্রধানমন্ত্রী হবেন। যদি মোদিজি প্রধানমন্ত্রী হন তাহলে হিন্দু মুসলমান রাজনীতি করা তার জন্য ঠিক হবে না। ধর্ম নিয়ে বৈষম্য বন্ধ করা এবং দুটি ধর্মকেই সমান দৃষ্টিতে দেখা উচিত কাজ হবে। মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভালো রাজনীতি করছেন। যদি তারা একসাথে মুসলিম সম্প্রদায়ের উন্নতিও করতে পারেন তাহলে তারা আরো ভালো করতে পারবেন। এদিকে ট্রেন বন্ধ থাকায় ভোট দিতে আসতে পারেননি আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। রাজ্যের বরাক উপত্যকার মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিজেপির জেতার সম্ভাবনা খুবই কম। তাই একাধিক ট্রেন বাতিল করে ভোট বানচালের অভিযোগ উঠেছে ভারতীয় রেলের বিরুদ্ধে। একার ক্ষমতায় ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত এক দশকে নানা রাজ্যে প্রমাণিত হলেও এবার খুব একটা কাজে আসছে না মোদী ম্যাজিক। দ্বিতীয় দফায় ভোটার অংশগ্রহণ কম হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন আমির খুসরু। স্বাস্থ্য পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যা 7:30 আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী তাহেরা আলম সহ আমেরিকা যান তিনি। সেখানে তার মেয়ে তাহমিনা চৌধুরী আছেন। যুক্তরাষ্ট্রে তিনি প্রায় 1 মাস অবস্থান করবেন বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলসের সদস্য সাইরুল কবির খান। ওবায়দুল কাদেরের ঘুমের মধ্যেও তারেক। বিএনপি জব্দে থাকেন সালাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক বিএনপি তারেক করতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সালাম বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, তিনি বিএনপি বিষয়ক সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন। তাদের আর বিএনপির আতঙ্কে রাত ঘুম হয় না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তিনি এবং এসব কথা বলেন। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলে 73 জনকে বহিষ্কার করেছে। কাদেরকে এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে এমন বক্তব্য না দিয়ে নিজের দলটার কথা ভাবেন। হুমকি দামকি দেওয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেননি। তাদের দলেই গণতন্ত্র নেই। কাদেরকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, আপনারা নির্বাচনের আসর কথা বলেন, বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে? নির্বাচিত হলে ক্ষমতায় বসতে পারবে না, চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেন না, নানা প্রতিবন্ধকতা রয়েছে। আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কি করবেন? আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যে নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ। বিএনপি নির্বাচনের ভয় পায় না জানিয়ে তিনি আরও বলেন, নিরপেক্ষ একটা সরকার আসুক, প্রধানমন্ত্রীকে গদি থেকে নামান, এরপর রাস্তায় এসে দেখেন একজন রিকশাওয়ালা ভোট দেয় কিনা। সাজানো নির্বাচন বন্ধ করুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার পর কতশো কোটি টাকা অবৈধ নির্বাচনে খরচ করেছেন তার হিসাব দিতে হবে।